হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি। আজকে আর ডেলি ব্লগ নয়, আজকে আমি সকালবেলা বেরিয়ে পড়েছি জুতে। তো এখানে এসে কিছু নতুন নতুন জিনিস দেখবো আর তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তো একদম ভুলবে না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমরা চলে এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্কে। এখানে আসতে হলে তোমাদেরকে বর্ধমান স্টেশনে নেমে টোটোতে বলতে হবে গোলাপবাগে নামবো। গোলাপবাগ মোড় থেকে কিছুটা চাইলে তোমরা টোটোকে বলেও দিতে পারো জুলজিক্যাল পার্কে নামবো, তাহলে তোমাদের সামনেই নামিয়ে দেবে। দেখো আমরা পৌঁছে গেছি, এখানেই টোটো তোমাদের নামিয়ে দেবে। এখান থেকে সোজা গেলে টিকিট কাউন্টারে পার পারসন 10 টাকা এবং নর্মাল ডেজে এবং 15 রুপিস হলিডেজে। থার্সডে করে অফ থাকে। কিছু প্রিকশন মেনটেন করে ভেতরে ঢুকতে হচ্ছে, তার মধ্যে মাস্ক ম্যান্ডেটরি এবং স্যানিটাইজার হাতে লাগিয়ে তারপরে তোমাকে ভেতরে এন্ট্রি করতে হবে। আমরা পৌঁছে গেছি বর্ধমান জুতে। এবার এখানে কিছু এক্সপ্লোর করে দেখা যাক, সাথে তোমরাও দেখতে থাকো, ভালো লাগবে। এবার কিছু গাছের চিহ্ন চোখে পড়ছে। গাছগুলো দেয়ালের মধ্যে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে দেয়ালটাকে আর্টিফিশিয়ালি ডেকোরেশন করা হয়েছে। এবং বাঁদিকে চোখে পড়ছে মেটাল ফেন্সিংয়ে পুরোপুরি ঘেরা। তার মধ্যে সারি সারি গাছের নানা রকমের গাছ, শাল, সেগুন, নানা রকমের গাছ চোখে পড়ছে। এখানে একটা বড় গেট দেখা যাচ্ছে, এটা এন্ট্রির ডান দিকেই পড়বে চোখে। ছায়াবৃত গাছের ভাগ দিয়ে যেন সূর্যরশ্মি উকি মেরে যায়, সেরকমই কিছু দৃশ্য বারবার যেন চোখে পড়ছে। তারই একটা ছোট্ট উদাহরণ তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখো সারি সারি গাছের মধ্যে আরও একটা গেট চোখে পড়ছে। এই গেট দিয়ে ভেতরে যেতে হবে। এরপরে চোখে পড়েছে একটা ভাল্লুক, সফট বিয়ার। ও কিছু বলার চেষ্টা করছে, ওর ভাষা আমিও বুঝতে পারছি না। এরপরে চোখে পড়ছে নানা রকম স্ট্যাচু। এই স্ট্যাচুটা দেখে আমি তো বুঝতেই পারিনি যে অরিজিনাল মানুষ না স্ট্যাচু। প্রথমে ভেবেছিলাম হয়তো অরিজিনাল কোনো মানুষ সাইকেলে দাঁড়িয়ে আছে, তারপর কাছে গিয়ে যখন দেখলাম যে না, এটা স্ট্যাচু। এরপরে প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে ভেতরে প্রবেশ করছি। এরপরে একের পর এক তোমাদের কাছে তুলে ধরছি। দেখো কত নিখুঁতভাবে করেছে, দেখে যেন বোঝার কোনো উপায় নেই যে অরিজিনাল না ফেক। এরপর সবুজশ্রী, প্রথমেই একটা স্ট্যাচু চোখে পড়ল। গ্রাম্য মহিলাদের কিছু জীবন ধারণের ছোট ছোট উদাহরণ পুতুলের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছে। কিভাবে স্বনির্ভর হতে শেখে গ্রামের মহিলারা, নিজের স্বনির্ভর হয়েছে একে একে, তারই কিছু উদাহরণ পুতুলের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। দেখো গাছ কেটে যে পলিউশন করা হয় এবং বন পুড়িয়ে ফেলা হচ্ছে, তারই একটা উদাহরণ পুতুলের মাধ্যমে শো করেছে। একটি গাছের গুঁড়ি, সেটাও আর্টিফিশিয়ালি খুব সুন্দরভাবে সাজানো আছে।
বাঁদিকে কিছু সরীসৃপ প্রাণীদের নজর পড়ছে, তার মধ্যে বিভিন্ন রকমের সাপ, কুমির, এগুলোই স্ট্যাচু আকারে করা হয়েছে। এরপরে এইগুলো স্ট্যাচুর মতন করা হয়েছে, সবই কাছের বাইরে থেকে দেখতে হচ্ছে, কাছের ভেতরে এগুলো করা রয়েছে, তাই কিছুটা রিফ্লেকশনে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এটা হাতি করেছে, তার সাথে একটা হাতির বাচ্চা, দুটোই করেছে। যারা এখনো অবধি বর্ধমান জুতে বর্ধমানে থাকো বা বর্ধমানে নেই, বর্ধমান জু অবশ্যই একবার ভিজিট করবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। একজন বন দপ্তরের লোক যে সংরক্ষণ করে রাখছে তারই একটা চিত্র তুলে ধরেছে। এরপরে শিয়ালের চিত্র দেখা যাচ্ছে, এগুলো সবই স্ট্যাচু আকারে করা হয়েছে। হরিণ দেখা যাচ্ছে, ভাল্লুক দেখা যাচ্ছে। এরপরে একটা টর্টয়েস চোখে পড়েছে, এটা অরিজিনাল। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর কাছে গিয়ে দেখলাম যে না, মাথাটা নাড়াচ্ছে। এরপরে প্যারট, আউল, এগুলো পুরোপুরি ফেন্সিংয়ে যেহেতু করা আছে, মেটাল ফেন্সিংয়ে, তাই খুব ক্লিয়ারভাবে সামনে থেকে তোলা যাচ্ছে না, অনেকটা দূর থেকে তুলতে হয়েছে, তাই খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তো আমি যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে, আমি ততটাই চেষ্টা করেছি তোমাদের কাছে তুলে ধরার। নানা রকমের প্যারট আছে, অনেকটা জায়গা জুড়ে প্যারটদের থাকার জন্য করা হয়েছে। এরপরেই চোখে পড়ছে সজারু, এখানে 3খানা সজারু ছিল, তো ওরা রেস্ট করছে আর কি। আবার তার ডান দিকেই চোখে পড়েছে বাদর। এই বাদরগুলো যেগুলো আমাদের বাড়ির আশেপাশে দেখা যায় তাদের বলে লেঙ্গি বাদর। একটা দেখো বাদরের বাচ্চা চোখে পড়ছে, আরও একটা দূরে আছে, আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছি। এগুলোকে সব লেঙ্গুর বাদর বলা হয়, যেগুলো আমাদের আশেপাশে বাড়ির দেখা যায়। এরপরে আমরা এলাম হনুমানের কাছে। এই হনুমানটা ভীষণ ফেরোসাস। আমি যখন ভিডিও করছিলাম আমার ফোনটা একেবারেই নিয়ে নিয়েছিল, তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে আদৌ ফোনটা পাবো কি না। যাই হোক, আলটিমেটলি ফোনটা জালের ভেতর থেকে, ফেন্সিংয়ের ভেতর থেকেও নিতে পারিনি। এই বাদরটা, হনুমানটা ভীষণ ফেরোসাস, ভীষণ ফেরোসাস। এরপর আমরা ইমু পাখি দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর সামনে থেকে। চলো এবার ময়ূরের দিকে যাওয়া যাক। এরপরে ময়ূর দেখছি, এবং ভেতরে অনেক 2-3টে আরও ময়ূর ছিল, যারা বাইরে আসেনি, তাই আমি ভালো করে ফটো তুলতে পারিনি। তাই কাছে থেকেই যে ছিল তারটাই আমি ভালো করে জুম করে তোলার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে পিজেন্ট দেখা গেছিল, এবং তার রাইট সাইডে চোখে পড়েছে আমার হরিণ। তবে হরিণটা অনেকটাই দূরে ছিল, তাই জুম করে দেখাতে হয়েছে। দেখো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। ছোট হলো, কাছে খুব একটা আসেনি, এবং যেহেতু পুরোটাই মেটাল ফেন্সিং দিয়ে করা আছে, তো আমি আগেও বলেছি, তাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। এদিক থেকেও একটা চেষ্টা করেছি তোলার, ভেতরে ওরা ঘুরে বেড়াচ্ছিল হরিণগুলো, অনেকগুলোই হরিণ ছিল। সারি সারি গাছ, গাছের পর গাছ, ভীষণই সুন্দর।
মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য ভীষণ সুন্দর জায়গা, তোমরা অবশ্যই একবার ভিজিট করো চাইলে। এখানে যখন জল থাকে তখন কুমির দেখা যায়, এবার আমি এসে কুমির দেখতে পাইনি। সারি সারি গাছ, গাছের পর গাছ, এত সুন্দরভাবে আকাশটাকে আবৃত করে রেখেছে। এই চিত্র না দেখলে ভাবার নয়। চলো আমরা দেখতে পাচ্ছি দূর থেকে হরিণ, তবে একটুখানি সমস্যা হচ্ছে। এই সাইড থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম হরিণটাকে, কিন্তু বেশি কাছে থেকে দেখতে পাইনি বলে তাই তোমাদের কাছে খুব সামনে থেকে শো করতে পারলাম না। এটি দ্বিবীজপত্রী গাছের গুড়ির জীবাশ্ম, প্রায় কোটি বছরের বয়স। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা।